হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যেই জিনিসটা দেখব ক্যালকুলেটরের সিরিজের, সেটা হচ্ছে হলো আমরা ঠিক কীভাবে এই বাটনটার ব্যবহার করতে পারি। অর্থাৎ ক্যালকুলেটরের এই যে এক্সক্লেমেটরি চিহ্নের মতন রয়েছে এক্সের পরে এবং এক্সের উপরে -1 রয়েছে, এই বাটনটা আসলে কী জন্য ব্যবহার করা হয়ে থাকে সেই জিনিসটা আমরা আলোচনা করব। সো এর আগে প্রিভিয়াসলি আমরা অন্যান্য বাটনগুলো সম্পর্কে আলোচনা করেছি, যেমন ওয়ান, তারপরে মোড, আলফা, শিফট, ক্যালকুলেস এবং ক্যালকুলেশন এবং ক্যালকুলাসের এই বাটনটা আমরা পরবর্তীতে কভার করবো। বাট এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই জিনিসটা নিয়ে কথা বলবো। সো হাউ উই ক্যান আসলে ক্যালকুলেট এক্সক্লেমেটরি সাইনের যে জিনিসটা রয়েছে সেটা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনে এইরকম লেখা ছিল যে এক্সক্লেমেটরি চিহ্ন, বাট এইটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় বলা হয়ে থাকে ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা মূলত কীভাবে কাজ করে থাকি সেই জিনিসটা নিয়ে আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি। সো ধরেন আপনার কাছে 5 ফ্যাক্টোরিয়াল বলা হয়েছে যে 5 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করে দেখাও। সো 5 ফ্যাক্টোরিয়াল বলতে কী বোঝায়? 5 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এবং শেষ পর্যন্ত হচ্ছে হলো 5। এই গুণফল আসলে কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছিল 5 ফ্যাক্টোরিয়াল। সো কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 1 থেকে শুরু করে সেই সংখ্যাটা পর্যন্ত মোটমাট গুণফল কত হচ্ছে সেটা। সো ধরেন আপনার কাছে 6 ফ্যাক্টোরিয়াল বলা হচ্ছে। সো 6 ফ্যাক্টোরিয়াল বলতে বাকিটুকু এতটুকুই থাকবে, অর্থাৎ 5 গুণ হচ্ছে এবং এরপরে গিয়ে আপনার গুণ হবে 6। সো এই হচ্ছে হলো ফ্যাক্টোরিয়ালের ব্যাপার। সো আমরা এইখানে দেখে নেই যে আসলে 5 ফ্যাক্টোরিয়াল বলতে আসলে কী দাঁড়াচ্ছে। সো 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা অলরেডি কিন্তু দেখেছি যে 1 2 3 এবং এই পর্যন্ত আমাদের গুণ যাবে। সো 1 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। সো আমরা 5 পর্যন্ত গুণ করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে 120 আসতেছে এবং এটাই হবে ফ্যাক্টোরিয়াল। সো আমরা এই জিনিসটা এবার এই বাটনটার সাহায্যে দেখব যে আসলে এই ফ্যাক্টোরিয়াল কীভাবে করা হয়ে থাকে। সো আমরা যেটা করবো যে 5 ফ্যাক্টোরিয়াল নিতেছি। সো আমরা আগেও বলেছি যে ব্রাউন কালার যতগুলো আপনার জিনিস রয়েছে বাটনের যে কার্যকারিতা রয়েছে সেটা নিতে হলে আমরা কীভাবে নেব, যে শিফটটা চাপ দিব আগে, দেন আমরা এই যে বাটনটার মানে যেই ব্রাউন কালারের যেই জিনিসটা নিতে চাচ্ছি ওই বাটনটার উপরে আমরা ক্লিক করব। সো আমরা এখানে প্রেস করে দিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে 5 এবং এই যে এক্সক্লেমেটরি সাইন, অর্থাৎ এটা ফ্যাক্টোরিয়াল বলা হয়ে থাকে। সো 5 ফ্যাক্টোরিয়াল এসে পড়েছে। এবার আমরা যখন ইকুয়ালে চাপ দিব তখন আমাদের কাছে আসতেছে হচ্ছে 120। সো আমরা এই মুহূর্তে যেটা দেখেছি সেটা। সো আমরা যেটা দেখেছিলাম যে 120 আসতেছে 1 থেকে 5 পর্যন্ত গুণ করলে। এবার যদি আমরা 120-এর সাথে 6 গুণ করি তাহলে কী আসবে? ধরেন আমরা 120 অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত গুণ করা হয়েছে, এর সাথে আমি 6 গুণ করতেছি। সো আমাদের কাছে টোটাল আসতেছে 720। সো আমরা 6 ফ্যাক্টোরিয়াল হিসাবে আমরা 720 পাওয়ার কথা। সো আমরা এখানে যখন দিচ্ছি ওকে, সো 6 ফ্যাক্টোরিয়াল 720। এখন কম্পিউটার সায়েন্সের ভাষায় আমরা ফ্যাক্টোরিয়ালকে আরেকটা জিনিস আপনাদের অথবা ইজিলি আপনারা বুঝতে পারবেন যে 4 ফ্যাক্টোরিয়াল আমরা যখন করতেছি, ওকে, সো আমি 4 ফ্যাক্টোরিয়াল করে দিচ্ছি শিফটের দিয়ে। সো 4 ফ্যাক্টোরিয়াল আমরা যখন করতেছি এটা হচ্ছে হলো 4 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সেটার ফ্যাক্টোরিয়াল। সো আমরা যদি এর পরবর্তী সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তো সেটার জন্য আমাদের এই কাজটা করতে হবে যে আমাদের গুণ দিতে হবে পরবর্তী সংখ্যাটা, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে হলো 5, অর্থাৎ 120 চলে আসতেছে। এটা আমরা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে লুপের যে ব্যবহারটা রয়েছে, রিকার্সিভ লুপ ব্যবহার, সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে কাজটা করে থাকি। অর্থাৎ আপনি 5-এর এবার ফ্যাক্টোরিয়ালটা বের করতেছেন, এবার 6-এর ফ্যাক্টোরিয়াল বের করবেন। সো 5 ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ 6 দিলে আপনার কিন্তু 6-এর ফ্যাক্টোরিয়ালটা বের হয়ে আসবে। সো এভাবে আপনি কিন্তু ফ্যাক্টোরিয়ালের ম্যাথটা করে ফেলতে পারতেছেন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। এখন এই জিনিসটা যেটা রয়েছে ইনভার্স, এইটা আসলে কি? সো এটা মোটামুটি সব ধরনের স্টুডেন্টদেরকে জানার কথা, বাট যারা একদম ক্লাস 9-এ রয়েছে তাদের ক্ষেত্রে বা হয়তো বা ক্লাস 7-এ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বোঝা অসুবিধা। সো ধরেন এক্স ইনভার্স 1, এইটা দিয়ে কী বোঝাইতেছে? ইনভার্স বলতে বোঝায় হচ্ছে আমাদের কোনো কিছুর নিচে, অর্থাৎ 1/x হচ্ছে হলো এক্স ইনভার্স 1। সো আমাদের কাছে 6 ইনভার্স 1 যদি থাকতো তার মানে হচ্ছে 1/6। সো আমরা জিনিসটা দেখে নিতেছি যে 6 ইনভার্স 1 এইখানে দিতেছি 6 ইনভার্স, ওকে ডিলাইট করে দিচ্ছে 6 ইনভার্স 1। 6 ইনভার্স 1 আসলে কি? ওই যে দেখতে পাচ্ছেন যে 1 ইনভার্স 6। সো আমরা এখানে এইচডি দিয়ে দেখতেছি। সো
10.16 আসতেছে, 6 ইনভার্স 1। ওকে, সো এইভাবে আসতেছে। এখন আমরা যদি এইখানে 9 ইনভার্স 1 দিতাম তাহলে কিন্তু আসতো 1/9। সো যাই থাকুক না কেন, ইনভার্স মানে বোঝায় সেটা পুরোপুরি আপসাইড ডাউন হয়ে যাবে। অর্থাৎ আমাদের নর্মালি 9 বলতে আমরা কি বোঝাই, যে আমাদের উপরে 9 রয়েছে এবং নিচে হচ্ছে আমাদের 1 রয়েছে। সো লব এবং হরের যে বিষয়টা রয়েছে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় ইনভার্সের ক্ষেত্রে। সো রিভার্সিং সিস্টেম বলা হয়ে থাকে এটাকে, ইনভার্সিং সিস্টেম বলা হয়ে থাকে। সো ইনভার্সের ক্ষেত্রে আমরা কোনো কিছুর উপরে যদি ইনভার্স 1 থাকে তার মানে হচ্ছে আমাদের সেই সংখ্যাটার লব এবং হর চেঞ্জ হয়ে যাবে। সো এই বাটনটা সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। পরবর্তীতে আমরা জানবো লগারিদমের এই বাটনটা কীভাবে ব্যবহার করতে এবং পরবর্তীতে আরও আমরা অনেক বিষয় সম্পর্কে জানবো। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। Stay good, stay creative. Allah Hafiz.